সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, খুব খুব ভালো থাকো। তো আজকে প্রত্যেকটা মানুষ এত মানে টেনশানে ছিল, আমাকে কমেন্টস করছে বারবার করে। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি। দাদা তুমি কেমন আছো? বলো। হ্যাঁ, খুব ভালো আছি। আশা করছি তোমরাও খুব ভালো আছো। আর আমার জন্য এত এত টেনশন করছো তোমরা। তো অবশ্যই কিষাণুকে এত ভালোবাসো, এত ভালোবাসো যে তার জন্য, কিষাণুর জন্য এত টেনশন হয় তোমাদের। একটা কথা বলি, কথায় আছে না, মার থেকে মাসির দরদ বেশি। তো অ্যাকচুয়ালি এটা মানুষকে না ছোট করবার জন্য বা তার উপর রাগ থাকলে তাকে লজ্জায় ফেলবার জন্য বলা হতো আগে। কিন্তু এটাই কিন্তু অ্যাকচুয়ালি সত্যি। অ্যাকচুয়ালি সত্যি। এটা কিন্তু ঠিকই বলেছে। তো মায়ের সাথে তো মাসিরাও ডুবে গেছে। এখন আছে পিসিরা, তো পিসিরা, পিসিদের, পিসিরা সত্যি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। মানে অনেক অনেক ভালোবাসে অলরেডি, মানে ভীষণই ভালোবাসে। তো অবশ্যই মায়ের থেকেও বেশি। কারণ আজকে একটা ডেট ছিল যেটা অ্যাকচুয়ালি আমি তো জানি যে কি হবে না হবে বা আমার কি করণীয় সেটা তো আমি জানি, সেই জন্যই আমি টেনশন তেমন কিছু নিইনি। তবে তোমরা কিষাণুকে এতই ভালোবাসো যে তোমাদের, তোমরাই যেন আমাকে মনে করিয়ে দিচ্ছ আজকে এই ডেট আছে, এই ডেটে কি হবে রেজাল্ট জানিও বা লাইভে এসে বলো বা পোস্ট করো, এইভাবে আমাকে ফোর্স করেছো তোমরা শুধু কি হচ্ছে না হচ্ছে সেটা জানবার জন্য। তো আমি সত্যিই ভীষণ ভাগ্যবান, আমার পুরো ফ্যামিলি, কিষাণু, যে মানে ওর মা আজকে থেকেও নেই, তবে তবুও ওর ভালোবাসার মানুষের অভাব নেই। সত্যি এটা এখানে ছিল। তো সেটা ভেবেই ভীষণ ভালো লাগে, এবং এর উপরেই ডিপেন্ড করে এখন আমরা মাথা তুলে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, কিষাণু ঘরেতেই আছে। তোমাদেরকে তোমরা তো জানো অলরেডি, কারণ একটা শর্টস করেছিলাম যেখানে তোমাদেরকে জানিয়েছি, আর তোমরা সেখানে এমন এমন কমেন্টস, এত ভালো ভালো কমেন্টস সব। তো অনেকে আহ, মানে ভীষণ টেনশনে ছিল, তো দেখার পরে তাদের টেনশনটা দূর হয়েছে। তো যাই হোক, মানে ভাবা যায় না just তোমরা, তোমাদের এত ভালোবাসা কখনো আমার ছেলের উপরে, আমার ছেলের ভাগ্যে আছে সেটা। তো যাই হোক, আজকে প্রস্তুতি কেমন ছিল আমাদের সেটা নিয়ে তোমাদেরকে একটু বলবো। চম্পা দত্তা, কিষাণুকে পাগল বলে ডাকবে না একদম। দেখো এইগুলো অ্যাকচুয়ালি ভালোবেসে ডাকি, এটা সিরিয়াসলি একদম নিও না প্লিজ। ভালোবেসে কত রকমভাবে কত কিছু বলি। হ্যাঁ, তোমাদের হয়তো খারাপ লাগে, তো যাই হোক। সব ভালোবাসার ডাক এগুলো। এত বদমাইশি করে না মাঝে মধ্যে, হেসে হেসে পাগল হয়ে যাই। তো তা আমরা পাগল হয়ে যাই বলে ওকে পাগল বলি। সুনিতা বসাক, ওর মা আছে রে বুদ্ধু। ও ওর মায়ের, ওর মায়েরা এমনি মিষ্টি, তাই এত ভালোবাসে। হ্যাঁ অবশ্যই, তোমরা ওকে ভালো তো ভীষণ বাসো। নীলা সরকার, হাই দাদা। হাই নীলা।
কিষাণুর জন্য আহ, আস্থা দাস কিষাণুর জন্য, হ্যাঁ। তোমার অবশ্যই তোমরা আছো, তোমরা অনেক অনেক ভালোবাসো, সেটাই বললাম আর কি। এস এম মাস মাহির, এস এম মাহির, সোনা বাবা কোথায়? কিষাণু অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছে আজকে। আসলে দুপুরবেলা আজকে ওই আজকে ওই বিকেলে আর আসেনি টিউশন পড়াতে ওকে। দুপুরের দিকে ছিল এই 3টে সাড়ে 3টের দিকে, তো ঘুম তো ওর হয়নি, তো সকাল সকাল ঘুমিয়ে পড়েছে এই আর কি। অনেক ভালো থেকো, হ্যাঁ তোমাদের আশীর্বাদে ভালোই আছি। অবশ্যই চেষ্টা করি ভালো, নিজে ভালো থেকে সবাইকে ভালো রাখতে। শোভা সাহা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। যাই হোক, তো ব্যাপার হচ্ছে আমরা কেমন তৈয়ারি ছিলাম তোমাদের আসলে, কয়েকজন একটু অ্যাড হোক, তারপরে ভাবছি আলোচনাগুলো করি। তো মোটামুটি 784 784 জন এসে গেছে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে সকাল থেকে তৈয়ারি তো কিছুই ছিলাম না অ্যাকচুয়ালি। কারণ এই আমি আগের ডেটে অ্যাটেন্ড করেছিলাম, আর অ্যাটেন্ড করে আমার যা বক্তব্য সে উম, সেটা আমি পেশ করেছি। আর সেখান থেকে যা জানার মোটামুটি জেনেই এসেছি। আর আমার অ্যাকচুয়ালি জানোই যে কিষাণুর এই কেসটা নিয়ে আমি ভীষণই সিরিয়াস। আর এই কেসটাকে আমরা হাইকোর্টে নিয়ে গেছি। তো সেখান থেকে টেনশন তো তেমন কিছুই নেই, কারণ হাইকোর্টে জাজমেন্ট আসবে। এখানে তো আর কিছু জাজমেন্ট দেওয়ার কথা নয়। তো সেই জন্য আর টেনশনের কিছু নেই। তো তোমরা ভীষণ টেনশন করছিলে, যার জন্য আমাকে এই শর্ট ভিডিওটা করে তোমাদেরকে একটু কিষাণুকেও দেখালাম, আর তোমাদেরকে একটু ইনফর্ম করে দিলাম যে আমরা বাড়িতেই আছি এবং ঠিক আছি। আর লাইভের জন্যও বলে দিয়েছি। যাই হোক, অনেকেই দেখেছো, আর অনেকেই একটু চিন্তা দূর হয়েছে অনেকের, টেনশনে ছিলে। তো তোমাদের টেনশনে তোমরা টেনশনে থাকলে আমারও খারাপ লাগে, যে সেই জন্য আর কি। আর প্রচুর কমেন্টস আসছিল, কমেন্টস মতলব ওই আহ, ওই ইনস্টাতে, ফেসবুকে, তারপরে কিছু কিছু হোয়াটসঅ্যাপে, এসব নানান জায়গার থেকে নানান মানুষেরা, আমার প্রিয় মানুষেরা বারবার করে মানে জিজ্ঞেস করছিল কৃষাণুর ব্যাপারে। অ্যাকচুয়ালি আমি যেহেতু টেনশনে ছিলাম না, সেই জন্য না ওই ব্যাপারটা নিয়ে ভুলে গেছিলাম। ব্লগটা দেখলে বুঝতে পারবে, কারণ ব্লগে আমি সেমন তেমন কিছু মেনশন করিনি, তার কারণ আমি ওসব নিয়ে খুব একটা মাথা ঘামাইনি। কারণ জানি তো আগেরবার অ্যাটেন্ড করেছি, এই ডেটটায় আর আমরা যাইনি। তো জানি বলতে ম্যানেজ ওভাবেই হয়ে গেছে। কারণ প্রত্যেক ডেটে যারা দেখবে বলে রেডি হয়ে রয়েছে বা নেবে বলে রেডি হয়ে রয়েছে, তারাই আসেনি। আর আমি কি যদি দেখো নিমন্ত্রণ বাড়িতে যদি যারা নিমন্ত্রণ করে যদি কেউ না থাকে, সেখানে নিমন্ত্রিত যারা আছে তারা গিয়ে কি করবে? হ্যাঁ। তো সেরকমই ব্যাপারটা আর কি। ঘরে বসে ঘুমিয়ে থেকে কেসমেস করে ঘরে বসে ঘুমাচ্ছে। হুম। ছেলেকে নেবে, ছেলেকে, আচ্ছা কয়েক মানে প্রচুর, মানে কয়েকজন, প্রচুর না, ওই দু চারটে আমি কমেন্ট দেখলাম যারা বলছে এক এক কদিন ঘোরাবে, একদিন না একদিন তো যাবেই। আমি তাদেরকে ভাবি, একদিন না একদিন মানেটা কি? আমার কিষাণুকে যারা ভালোবাসে তারা একটা দিন কিষাণুকে না দেখলে তারা মানে, মানে কি অবস্থা হয়ে যায় তাদের, মানে কমেন্টসের চোটে আমি মানে ফোন অ্যান্সার দিয়ে পারি না। তারপরে এরকম পরিস্থিতি। তো সেখানে তার নিজের মা, সে নাকি বলছে কোনো না কোনো একদিন তো নেবেই। তার ধৈর্যটা এত থাকে করে, যদি তার ছেলেকে এতই ভালোবাসে, তার এত ধৈর্য ছেলেকে না দেখে এতদিন থেকে, তারপরে এখন এত আহ, উতাবলা কেন হচ্ছে? আইন মোটামুটি সবাই বোঝে, সবাই জানে। কিছু একটু 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 আইন সবাই জানে। তো এটুকুনি বাচ্চা, ওকে যখন মানে কি বলবো, আর বেশি কিছু বলে লাভ নেই, ওসব বলতেও আর ভালো লাগে না। তো যখন যাওয়ার সময় হয়ে গেছিল, তখন যদি এতই টান থাকে তো তখন নিয়ে যেতে পারতো, এটাই না? তো তখন নিয়ে যেন, এই মানুষগুলোকে আমি এই বলতে চাই যে এতদিন ভালোবাসাটা কোথায় ছিল, এখন এত ভালোবাসা দেখাচ্ছে। তাদের কি এইটুকু মানে বোঝার বোধ শক্তি হয়নি? আমি বলছি একদিন না একদিন তো নেবে, খুব আনন্দ করছে বলে। কেন একদিন না একদিন কি? আমার বাবা মা, আমি ওকে তো 1 সেকেন্ড চোখের আড়াল করতে পারি না। দরজা খোলা পেলে হুট করে দৌড়ে গিয়ে ওই
ওর বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে খেলা শুরু করে দেয় পাড়ায় প্রতিবেশীতে বাড়িতে গিয়ে। সঙ্গে সঙ্গে আবার দৌড়ে চলে যাই, গিয়ে নিয়ে চলে আসি। মানে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই সব খেয়াল নেই। মা হয় মা চলে যাবে, না বাবা চলে যাবে, না আমি, কেউ না কেউ ওর পেছনে লেগেই থাকি। এক সেকেন্ড ওকে চোখের আড়াল করতে পারি না। যারা মা হয়েছে তারা, তারাই বলো। আর যারা বলে এই কথাগুলো, এ কি আদৌ মা হতে পেরেছে কোনোদিন? সন্তানের দুঃখ দরদ বোঝে তারা? হুম? এইসব কথা তাদের একটু ভাবা উচিত, এই মার সম্বন্ধে একটু জানা উচিত। বেশ করেছে সঙ্গে। আচ্ছা, এই যে যে কোশ্চেনটা একজন করেছেন, এই কোশ্চেনটা আমি মাঝে মাঝেই দেখি, তোমার মা কি করে তার মেয়েকে ছেড়ে ছিল? আমার মা কি করেছিল, এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু এর আগেও কয়েকবার দেওয়া হয়ে গেছে। আমার মা কিন্তু আমার দিদিকে ছেড়ে পালিয়ে যায়নি কোথাও, আমার সংসার ছেড়ে চলে যায়নি কোথাও। আর নিয়ে গেছে কে? আমার দিদা নিয়ে গেছে। আমাদের মানে প্রচুর জমি জায়গা ছিল একটা সময়। দিদি যখন হয় আমিও ওই, আমারও ওই টাইমেই আমাদের, আমি যখন হয়েছি তখনও আমাদের প্রচুর জায়গা জমি ছিল। আমাদের কলকাতায় শহরে একটা বাচ্চা যেভাবে মানুষ হয়, গ্রামের বাচ্চারা সেইভাবে মানুষ হয় না, প্লিজ এটা বোঝার চেষ্টা করুন। শহরের বাচ্চারা তোলা তোলা করে অনেক আদরে অনেকভাবে মানুষ করে, অনেক এটা ওটা খাইয়ে, মানে অনেকভাবে অনেক ভালোভাবে মানুষ করে, তারা অনেক যত্ন করে। কিন্তু শহরে এই গ্রামে সেটা সম্ভব হয় না। প্রচুর জমি, মানে কমসে কম 20 বিঘে জমি ছিল, 20-25 বিঘে জমি ছিল। সারাক্ষণ বাড়িতে, তোমরা দেখোই আমাদের শস্যে ধান যখন আসে কতটা কাজের ব্যস্ত হয়ে যায় আমরা, সারাক্ষণ ওই নিয়ে পড়ে থাকতে হয়। আর 20-25 বিঘে বুঝতে পারছো কতটা জমি? সব সময় বাড়িতে কিছু না কিছু ফসল থাকতোই। তো সেই টাইমে আমার মা, শহরে জন্ম হয়েছে, বিয়ে হয়েছে গ্রামে। তো আমার মা গ্রামের মহিলারা যে কাজগুলো করে, এমন কোনো কাজ নেই সেটা জানে না মা। আর তাদের সাথে গ্রামের ওই মহিলাদের সঙ্গে টেক্কা দিয়ে, পাল্লা দিয়ে কাজ করে যায়। হুম। আমার মা হচ্ছে এরকম। তো কাজের বাড়িতে কাজ করতে হয় সবাইকে, এরকম না। আমাদের এই যে এখনকার, এই যে যে এখন আমাদের বাড়িতে, আর ওটা বলে লাভ নেই, তো যাই হোক। এখন মানে বিয়ে হয়ে যারা আসে শ্বশুরবাড়িতে, যে মেয়েরা, তো তারা, তাদেরকে অনেক যত্ন করে মানুষ, মানে শ্বশুরবাড়িতে অনেক যত্ন পায়। কিন্তু তখন অত যত্ন ছিল না, এই যেদিন বিয়ে করে আসবে না তার পরের দিন থেকে কাজ করতে শুরু করতে হয়। এটাই হচ্ছে নিয়ম গ্রামের চাষি ফ্যামিলিতে। তো এই জন্য না এখন চাষি ফ্যামিলিতে মেয়েদেরকে বিয়ে দিতেও ভয় পায় মানুষের। তো সেই রকম চাষি অ্যাকচুয়ালি এখন আর নেইও। অত জমি জায়গা যাদের আছে তারা নিজেরা আর ওইভাবে কিছু করে না, এই মানুষদেরকে দিয়ে করায়, এই করে, এইভাবে করে। তো যাই হোক, কাজের চাপ তখন প্রচুর ছিল। তো মাকেও খাটতে হতো, বাচ্চাদেরকে অত তোলা করে মানুষ করার মতন পরিস্থিতি ছিল না। তো সেই জায়গায় দিদা এসে দেখেছে যে বাচ্চাটা সেভাবে মানুষ হচ্ছে না, তো সেই জন্য তাদের খারাপ লেগেছে। তো মামা বাড়িতে কি বাচ্চারা মানুষ হয় না নাকি? তোমরা যারা ভিউয়ার্স দেখছো আমাকে, তারা, তাদের মধ্যেই প্রচুর মানুষেরা আছে বাচ্চাকে মামা বাড়ি রেখে মানুষ করছে। প্রচুর মানুষ আছে। হয়, মামা বাড়িতে বাচ্চারা মানুষ হয়। এটা এমন কিছু বাজে ব্যাপার নয়। তো দিদিও হয়েছে। আর দিদি আজকে মামা বাড়িতে মানুষ হয়েছিল বলেই আজকে এই পজিশনে আছে। আর আমি এখানে বসে মানুষ হয়েছি বলে আমাকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমি লাইফে যে কি কি করেছি সেটা বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না আজকে। আমি কি কি করেছি, কি না করেছি, কি কি করেছি বলতে কি না করেছি, প্রচুর প্রচুর স্ট্রাগল করেছি। হুম, সেটা। তো আজকে একটু ভালো পজিশনে এসেছি, মা বাবাকে ভালো রাখতে পারছি, ছেলেটাকে সুন্দর করে মানুষ করতে পারছি, এটাই আমার কাছে অনেক, আমার ভাগ্য বা বলো, যাই বলো। আমি তো দিদির কথাটা,
মা বাবার কাছ থেকে শুনেছি, এবং বাবু মনে হয় একটা ভিডিওতে বলেও ছিল তোমাদেরকে দিদির সম্বন্ধে। আমার সঠিক মনে পড়ছে না, কিন্তু এরকম একটা বলছিল যে বলবে সবাইকে, কিন্তু বলেছে কিনা আমার সঠিক মনে পড়ছে না। তো যাই হোক, এরকম একটা গল্প, মানে এরকম কথা আমার সঙ্গে আলোচনা হয়েছে, এবং তোমরা উম, দেখতে পারো, মনে হচ্ছে হ্যাঁ বাবু একটা ভিডিওতে বলেছিল এই সম্বন্ধে। তো অনেকবার বলা হয়েছে, অনেকভাবে বলা হয়েছে, তো যারা বুঝবে না তো তারা হাজারবার বললেও বুঝবে না, সেটা তাদের প্রবলেম। সোমাস বিউটি লাইফ বলছে তুমি আহ, সুখী হবে সন্দীপ, আশীর্বাদ করলাম। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, তোমাদের আশীর্বাদ তো সবসময় আমাদের, আমার উপরে, আমার ছেলের উপরে সবসময় থাকে। আর অবশ্যই রেসপেক্ট করি তোমাদেরকে। আর তোমাদের কমেন্টস করে সত্যি আমার অনেক এনার্জি পাই। খুব ভালো লাগে। যাই হোক, মিতা সান্যাল, উনি বেশ বড় একটা কমেন্টস করেছেন। মামার বাড়িতে প্রচুর বাচ্চা মানুষ হয়, কিন্তু সেই সব বাচ্চাদের বাপ মা দায়িত্ব ঝেড়ে ফেলে দেয়নি, দেয় কি সেটা আগে বলো। বাচ্চার জন্ম দিনে বাপ মায়ের অনেক দায় দায়িত্ব, কর্তব্য থাকে, সেটা করেছে। অ্যাকচুয়ালি আমি প্রথমে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি আমার 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 পার্সোনাল, আমাদের লাইফ, আমাদের আমাদের সব কিছু জানেন, সব আমাদের সম্পর্কে নিশ্চয়ই, নাহলে আপনি এরকমভাবে বলতেই পারেন না। হুম। দায় দায়িত্ব ছেড়ে দিয়েছে কে বলেছে? দায় দায়িত্ব ছেড়ে দিয়েছে, মানে হাস্যকর কথাবার্তা। দায় দায়িত্ব ছেড়ে দিয়েছে আপনাকে কে বললো? আমার দিদিকে, আমার বাবা, মা, যতটা সামর্থ্য সেই হিসেবে সব মোটামুটি দেওয়ার চেষ্টা করছে, সব বলবো না। আমার দাদু যে ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, খুব ভালো মানুষ। যে তার সাথে কথা বলেছে সেই, মানে আমাদের এখানে আসতেন, এখানকার যত, মানে যার যার সাথে মিশেছেন তারা জানে, এবং তারা সবাই প্রত্যেকে নাম করে এখনো পর্যন্ত। তো তিনি বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসেন, আমার নাতি নাতনি বলতে তার জান প্রাণ। তো দিদি যেহেতু ওখানে ছিল, তাকে প্রচুর ভালোবাসা দিয়েছে, এবং আমাদের কাছ থেকে সে কোনো খরচা কখনো নেয়নি। তবে দিদির সাইকেল কিনে দেওয়া, দিদির হারমোনিয়াম, গান শিখবে বলে হারমোনিয়াম কিনে দেওয়া, দিদি এখানে আসলে 2-3 সেট করে জামা কাপড় কিনে দেওয়া, এগুলো আমার বাবা মা করেছে। তাদের দিদি কখনো যদি আবদার করে কিছু চেয়েছে, দিয়েছে। এটা অস্বীকার কেউ করতে পারবে না, না মামা বাড়ির লোক না দিদি। যতটা সামর্থ্য, আমার আমার অ্যাকচুয়ালি আমার মা বাবা যখন দিদির ছোটবেলার থেকে অ্যাকচুয়ালি, অত সব তো ডিটেলস আমি বলতে পারবো না, বাবা বলতে পারবে তখন। বাবা একটা ভিডিওতে বলেছিল আমার মনে হয়। তো যাই হোক, অত কিছু আমি জানি না, তবে এইগুলো আমার সামনে হয়েছে, এগুলো আমি তাই জন্য বলতে পারলাম তোমাদেরকে। তো ঝেড়ে ফেলে দিয়েছে, এটা একদমই বাজে কথা। ঝেড়ে ফেলে দিয়েছে, সন্তান রয়েছে বাপের বাড়িতে, আর ইয়ে ঝেড়ে ফেলে দিল, এটা কি কি ধরনের কথা? আপনি জানলেন কিভাবে ঝেড়ে ফেলে দিয়েছে? আপনাকে ইনফর্ম করেছেন? আপনি আমার মামা বাড়িতে ছিলেন না? আমার বাড়িতে, বাড়ির সম্পর্কে সব জানেন। এসব মানুষকে ছোট করার জন্য এসব বলা হয়, তাছাড়া কিছু নয়। রিনাস কিচেন। যাই হোক, আমরা অ্যাকচুয়ালি যে মুদ্রার জন্য মুদ্রা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে কিষাণুকে আজকে উম, দেখবে,
কি নিয়ে যাবে, ও না সরি, দেখবে না, নিয়ে যাবে, এরকমই কিছু একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়েছিল। তো যথারীতি এরা মিথ্যেবাদী, আশা আশা করছি তোমরা খুব ভালো করেই জানো, চোখে মুখে মিথ্যে কথা বলে, ব্লগে দেখতেই পাও। তো সেরকমই একটা মিথ্যে তোমাদেরকে বানিয়ে বলেছে, এর কন্টেন্ট পুরো। তো ভিউজ তো কামাতে হবে না, তো এটা একটা কন্টেন্ট, তো এই বলে বলে আর কি ভিউজ কামাচ্ছে, কামাক, কোনো ব্যাপার নেই, তার রাইট আছে, কামাক। তো যাই হোক, ভবিষ্যৎ চিন্তা করে সব কিছু করাই ভালো। তো ছেলে যে যাবে না, এটা আমরা 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 কেউ যে যাবো না সেটা আমরা আগের থেকে ফিক্স করে নিয়েছিলাম, কারণ কেসটা আমাদের হাইকোর্টে চলে গেছে সেই কারণে। তো এটা লোয়ার কোর্টে এখন যেখানে কেসটা রয়েছে ওখানে আমি দেখাও করে এসেছি আগের বার গিয়ে, আগের ডেটে গিয়ে। আর এটা নেক্সট ডেট পড়েছিল, তো নেক্সট ডেটে আমার অ্যাডভোকেট সেটা সেভাবে কেসটা ইয়ে করেছে, অ্যাটেন্ড করেছে। তো তাতে করে যেরকম রায় আমার পক্ষে বলতে নেক্সট ডেট এখনও আমি জানি না, তবে আমার নেক্সট ডেট হয়তো দিয়েছে নাকি, সেটা ডিটেলসে জানা যাবে কালকে। তো সঙ্গীতাদি মোটামুটি আমাকে যেটুকু বলেছে, বা আমার অ্যাডভোকেটের সাথেও আমার কথা হয়ে গেছে, তো কাল বা পরশু ডিটেলসটা দিয়ে দেবে আমাকে, তখন আমি জানতে পারবো আবার ডেট ফেটগুলো। তো খারিজ হয়ে যাবে কি ডেট পড়বে সেটা। তো এই হচ্ছে ব্যাপার। আর কিষাণুকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরা যা মানে কনফার্মভাবে কী করে বলতে পারে, মানে জাজমেন্ট নাকি এসে গেছে, কিষাণু চলে যাবে। এরা এই নিয়ে মানে কতগুলো কন্ট্রোভার্সি চ্যানেলও বেশ আম, করে নিল এই নিয়ে, ছেলে চলে যাচ্ছে। আর আমার প্রিয় মানুষগুলো এই সব মানে চিন্তা করে করে পাগল হচ্ছে এই মানে এই মিথ্যেবাদীগুলোর জন্য। তো যাই হোক, এত মানে মানে এতটা সিরিয়াসলি আমিও নিইনি। তো যখন আমাকে এরকম কোশ্চেন বারবার করছে না, আমার ভিডিওতেও দেখলাম কমেন্টস, তারপরে ওইসব এসএমএস এর মাধ্যমে যেসব আমাকে জানাচ্ছিল, তো তাই দেখে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম যে আমার ভিউয়ার্সেরাও এত টেনশন করছে। তখন আর কি শর্টসটা পড়াতে এসেছিলো, তখন তারপর পড়াটা শেষ করে তারপরে আমি একটা শর্টস করেছিলাম, তো সেখানে তোমাদেরকে জানিয়েছি। তো যাই হোক, এই কিছু আলোচনা, 30 মিনিট হয়ে গেল আমার, 30 মিনিট এনাফ। বেশি মানে কোন এই লাইভে এসে বাবু এটা বা আমার ঠিক পছন্দ নয়। যেটুকু তোমাদের মধ্যে কথা বলার দরকার ছিল সেটুকু জানালাম। অবশ্যই নেক্সট টাইম আবার আসবো তোমাদের সামনে লাইভে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেভাবে আমাকে জানাবে, তাহলে সেই কোশ্চেনগুলো বেশি যে কোশ্চেনগুলো আসবে, দেখো সব ইয়ে তো ওইভাবে দেওয়া যায় না, তো বেশি যে কোশ্চেনগুলো আসবে সেগুলো আমি নেবো এবং তোমাদের সামনে ক্লিয়ার করবো। তো যাই হোক, চলো আজকে লাইভটা এখানেই শেষ করি। আগামীতে আবার আসবো, চলো। তো বাই বাই।